শুরু করব, কারণ আজকে অনন্ত মহারাজ যিনি গ্রেটার কোচবিহারের নেতা এবং তার সঙ্গে সঙ্গে তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সেই অনন্ত মহারাজের বাড়িতে গেলেন। অনন্ত মহারাজের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে জয়লাভ করেছে, একমাত্র উত্তরবঙ্গে কোচবিহারে জয়লাভ করেছে তৃণমূল। এবং এর আগে অনন্ত মহারাজ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপির ভূমিকা নিয়ে এবং রাজবংশীদের জন্য কিছু যে করা হচ্ছে না, কিছু এগোয়নি কাজ। নিশীথ প্রামাণিকেও আপত্তি ছিল অনন্ত মহারাজের। আর এই সব প্রেক্ষিতে যখন তৃণমূল জয় পেল, তখন অনন্ত মহারাজের বাড়িতে গেলেন। কয়েক মিনিটের বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে বেরিয়ে আসার পর অনন্ত মহারাজ বললেন একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, সৌজন্যমূলক সাক্ষাৎ বলছেন কেন তিনি? কারণ এর আগে আমরা দেখেছি যে অনন্ত মহারাজ ক্ষোভ প্রকাশ করেছেন বারবার বিজেপির বিরুদ্ধেই, বিজেপি সাংসদ হয়েই। তিনি নিশীথে আপত্তি ছিল তার, এটাও আমরা দেখেছি। এবং তারপরে আলটিমেটলি নিশীথ প্রামাণিকের হার হলো এবং তৃণমূল জয়লাভ করলো। আজকে তিনি বলছেন যে তার তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই নেই, তিনি রাজনীতির সঙ্গেও জড়িত নন, কিন্তু তিনি তো বিজেপির রাজ্যসভার সাংসদ। হ্যাঁ অরিন্দর, দেখো একেবারেই যেটা বলা যায় যে বিগত দিনে আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাড়িতে গিয়ে দেখা করেছেন। বিজেপির যেসব রাজনৈতিক সভাগুলো হতো সেখানে, ভোটের আগে যে নির্বাচনী সভাগুলো হতো সেখানে নরেন্দ্র মোদীর পাশে অনন্ত মহারাজকে দেখা যেত। কিন্তু রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের কিছুটা দূরত্ব বাড়ে এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে যে নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয় সেটা নিয়েও অনন্ত মহারাজ ক্ষুব্ধ ছিল। তার সঙ্গে কিছুটা অনন্ত মহারাজ এটা অভিযোগ করেছিলেন নিশীথ প্রামাণিককে প্রার্থী করার বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এই বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে লোকসভা নির্বাচনে তৃণমূল জয়ী হলে কোচবিহার লোকসভা কেন্দ্রে এবং হেরে গেলেন নিশীথ প্রামাণিক। এবং রাজনৈতিক মহলের একটা ধারণা এই যে বিজেপির সঙ্গে যে অনন্ত মহারাজের দূরত্ব, সেই দূরত্বের কারণে রাজবংশীদের একটা বড় অংশের ভোট তৃণমূলের ঝুলিতে পড়েছে এবং যার ফলে তৃণমূল জয়ী হয়েছে। এবং এরপরই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন। অরেন ভাই, এর আগে বিগত দিনে মুখ্যমন্ত্রীর বিভিন্ন সভাতে অনন্ত মহারাজ হাজির ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কোনোদিনও অনন্ত মহারাজের বাড়িতে আসেননি। এদিনই প্রথম অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী গেলেন এবং তার সঙ্গে প্রায় 8 ঘন্টার বৈঠক হয়। যদিও বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেননি, কিন্তু অনন্ত মহারাজ যেটা জানিয়েছেন। তোমার কাছে অনন্ত মহারাজ বৈঠক শেষে কি বললেন একবার দেখাবো। আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। তবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকালে, এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা না। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করবো, কি করে বাধা দেবো? শুধু গ্রিন টি খেয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? যদি এগুলো কথা, আমি নট ইন্টারেস্টেড। আমার কি মতি মরে গেছে নাকি? শুভঙ্করের সাথে কথা বলবো, তবে তার আগে আরো একটা ইঙ্গিত দিলেন। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ যে এখনো আছে তাও বললেন, দেখুন। আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপি সংসদ হয়েছি। আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই, দেখেছে? বলেন, আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে কি নয়া সমীকরণের ইঙ্গিত, শুভঙ্কর? হ্যাঁ অরিন্দর, দেখো 2024 কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের ফল ভালো হওয়ার পর থেকেই, অর্থাৎ এই যে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে রয়েছে, এর মধ্যে 4টি বিধানসভাতে তৃণমূল প্রার্থী লিড পেয়েছে এবং 3টি বিধানসভা বিজেপি লিড পেয়েছে। সেদিক থেকে 2026 কোচবিহার জেলা যে মোট 9টি বিধানসভা রয়েছে সেদিকে পাখির চোখ করেছে তৃণমূল। এবং 9 করতে গেলে গ্রেটার সুপ্রিমো তথা বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ভোট একটি বড় ফ্যাক্টর। সে কারণে রাজনৈতিক মহলের ধারণা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজে অনন্ত মহারাজের বাড়িতে এসে সে বিষয়ে আলোচনা করেছেন
এবং তার সঙ্গে আলোচনা যেটা জানা যাচ্ছে যেটা ভালো হয়েছে, যদিও বিষয়টি নিয়ে অনন্ত মহারাজ এ বিষয়ে কিছু বেশ, এখন দেখা চায়নি। ভবিষ্যৎই বলবে আগামী দিনে কি সমীকরণ হতে চলেছে। এর আগে মদন মোহন মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে নেতৃত্বের সঙ্গে, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। সেই নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায় সহ কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এরা উপস্থিত ছিলেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, অনেক রাজনৈতিক বিশ্লেষকদের বলছেন যে আসলে গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম পরিমাণে দাঁড়িয়েছিল কোচবিহারে, এই লোকসভা নির্বাচনে সবাই মিলে কাজ করায় নিশীথ প্রামাণিকের হার সম্ভব হয়েছে। এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কি বার্তা গেছে পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ বা রবীন্দ্রনাথ ঘোষের কাছে? কোচবিহারের ফল নিয়ে তিনি যে দারুণ খুশি সেটা নিয়ে তিনি গোপন রাখেন এবং তিনি সেটা উল্লেখ করেছেন এবং যে ফলে লোকসভায় হয়েছে তা নিয়ে জেলার নেতাদের প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে তিনি যেটা মনে করিয়ে দিয়েছেন যে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়, পারস্পরিক সৌজন্যতা বজায় রেখে তাদের প্রত্যেকটি কাজ করতে হবে এবং নতুন যে সাংসদ জগদীশ বসুনিয়া তাকেও মনে করিয়ে দিয়েছেন যে তিনি লোকসভাতে যাচ্ছেন, কোচবিহারের মানুষের যে দাবিগুলি রয়েছে এবং কেন্দ্রের যে আচরণ তার বিরুদ্ধে তারা যেটা সরগত বলছেন সেই প্রসঙ্গে যেন তারা বক্তব্য রাখেন। এবং ওই দিনকে তিনি মনে করিয়েছেন যে সামনে সিতাই বিধানসভার উপনির্বাচন রয়েছে, যেদিনকে ঘোষণা করাও হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কে প্রার্থী হবে, কাকে প্রার্থী করা হবে তা নিয়ে যেন নিজেরা নেতারা কোনো বক্তব্য না রাখেন বা এই নিয়ে যেন কোনো দ্বন্দ্ব না তৈরি হয়, বিষয়টা গোটাটা তিনি দেখবেন। পাশাপাশি সূত্রের খবর উত্তরের বেশ কতগুলি জায়গাতে যে ফল খারাপ হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তার খারাপ লাগার কথা বলেছেন। তবে এটা ঠিক দ্বন্দ্ব নীতি একসঙ্গে কাজ করতে হবে, এই বার্তা কিন্তু আর একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। ধন্যবাদ। যেটা বলছিলেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। এরপর যেটা দেখাবো আপনাদেরকে, যেটা বলছিলাম যে এই মিটিং এর পরে মদন মোহন মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেনও যে মদন মোহন মন্দিরে কোচবিহারে এলেই মদন মোহন মন্দিরে তিনি পুজো দিতে যান। তিনি তার জন্য নয়, শুধুমাত্র তার জন্য নয়, রাজ্যবাসীর জন্য পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে, কোচবিহারে মদন মোহন মন্দিরে পুজো দিলেন। কালকেই তিনি চলে এসেছেন কোচবিহারে এবং কোচবিহারে জয়ের পর, তৃণমূলের জয়ের পর, জগদীশ চন্দ্র বসুনিয়ার জয়ের পর এই প্রথম তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলেন কোচবিহারে, বৈঠক করলেন। বৈঠকের পর তিনি গেলেন মদন মোহন মন্দিরে এবং তারপর গিয়েছিলেন অনন্ত মহারাজের বাড়িতে।